হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালোই আছি, খারাপ বলবো না। কারণ আজকে এমন একটা দিন, যেই দিনে ভালো তো থাকতেই হবে। আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী, 5th ম্যারেজ অ্যানিভার্সারি আজকে আমাদের। তো আজকে 5 বছর পূর্ণ হলো। তো মনটা খারাপ একটু, কেননা ফৌজি বাবু আমার কাছে নেই, সে ডিউটিতে ব্যস্ত। তো কিছু তো করার নেই, তার ডিউটি তো তাকে করতেই হবে, সেটা সবার আগে। তো ভাবছিলাম যে কি করব এই দিনটা। সকালবেলা ও আমাকে ফোন করে উইশ করেছে, আমিও করেছি, যেরকম হয় আর কি। দূরে থাকলে, কাছে থাকলে হয়তো অনেক কিছু হতো, সেলিব্রেশন হতো টুকটাক, যাই হোক। তো আমরা অ্যানিভার্সারির দিনটা মেনলি ঘুরতে যাই বাড়িতে থাকলে, মানে ও যদি ছুটিতে আসে তাহলে কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই। কিন্তু এই বছর যেহেতু ও ডিউটিতে আছে আর আমি বাড়িতে, তো সেই রকম প্ল্যান এবার আর নেই। তো নেক্সট বার কী হবে জানি না, আশা রাখছি একসঙ্গে হয়তো থাকতে পারবো। তো চলো, ভাবলাম যে আমাদের বিয়ের অ্যালবামটা কখনো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো সেটাই শেয়ার করি। এই দেখো, আমি সকাল সকাল অ্যালবাম নিয়ে বসে পড়েছি। আর আজকে হচ্ছে 11ই মার্চ 2025। তো 2020 সালে আমাদের 4 হাত এক হয়েছিল। এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে, তো ব্যতিক্রম আমিও ছিলাম না। আমারও খুব ইচ্ছে ছিল মানুষটাকে কাছে পাবো, আমাদের বিয়ে হবে। তো সেই মতো সব বড়দের আশীর্বাদ নিয়ে 2020 সালে মার্চ মাসের 11 তারিখে আমাদের বিবাহিত জীবন শুরু হয়েছিল সবার আশীর্বাদ নিয়ে। তো সেই দিনেরই কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি হয়ে আছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব বলে আজকে এসেছি। তো জানি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। তো এই যে হচ্ছে আমার বিয়ের দিনের লুক, কেমন লাগছে আমাকে জানিও। তো এই অ্যালবামটা ছিল হচ্ছে ওর বাড়ির থেকে, আমার বাড়ির থেকে ভিডিও করা হয়েছিল, মানে অ্যালবাম করা হয়নি। তো এই অ্যালবামটা ওর বাড়ি থেকেই করা হয়েছিল। তো ওর ছবি মেনলি বেশি আছে এখানে, মানে এই দেখো, এখানটা হচ্ছে সকালবেলা যে হয় না দধি মঙ্গল, ওটা। আর এখানে ওর জেঠু, বড় জেঠু ওকে বৃদ্ধির সময় এসব যে রিচুয়ালগুলো আছে ওগুলো করাচ্ছিল। আর এই দেখো, এইটা হচ্ছে ফটোশ্যুট, হিরোবাবুর ফটোশ্যুট হচ্ছে এখানে। আমি যদিও এই জিনিসগুলো জানতাম না, আমাকে কিছুই বলেনি, আমি পরে অ্যালবামে দেখে জানতে পেরেছিলাম যে ওইভাবে ফটোশ্যুট করেছিল। তো যাই হোক, খুব ভালো লেগেছিল দেখে। আর আরেকটা কথা হলো, ও ছুটির মানে ও বিয়ের 2 দিন আগে ছুটি এসেছিল। তো এইভাবে ফটোশ্যুট করবে, আমার সঙ্গে কোনো প্ল্যান হয়নি, আমি একদমই জানতাম না, আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো যাই হোক, দেখে ভালো লাগছে, জিনিসগুলো ক্যামেরা বন্দি হয়ে আছে। এখন এই যে দেখতে পাচ্ছি, সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে যাচ্ছে। তো এই যে দেখো, কত রকম পোজ দিয়ে সব ছবি টবি তুলেছে। আর এটা হচ্ছে আমার মামা, এই মামা ওকে আশীর্বাদ করেছিল আর কি, চেনটা দিয়ে। আর এখানেও ওদের বাড়ির কিছু ছবি, যারা বাড়ি থেকে আশীর্বাদ করেছিল। তো এখানে আমাদের ফ্যামিলির অনেকেই আছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি, যে কুলো নিয়ে মাথায় আছে। আর এই যে আমার দিদি শাশুড়ি, এখানে কাকি শাশুড়ি সবাই আছে, সব জল সাজতে গিয়েছিল। আর এই দেখো, হলুদ মেখে পুরো ভূত, যে যেইভাবে পেরেছে বেচারাকে হলুদ মাখিয়ে দিয়েছে সেই দিন। তো ভালোই লাগছিল। আর এই যে আমাদের শ্বশুরবাড়ির থেকে গঙ্গার ঘাট বেশি দূরে নয়, তো সবাই জল সইতে এসেছিল। আর এই যে পুচকু সব ভাগ্নেদের নিয়ে এখানে একটু ছবি তুলেছে। আর এই যে কাকিমারা সব হলুদের বাটি নিয়ে ওপরেরটায় দেখতে পাচ্ছ, এটা ছবি তুলেছে। আর এটা হচ্ছে দিদিভাই, মানে আমার যাকে হলুদ লাগিয়ে দিচ্ছে, দেওর বলে কথা আর কি। আর এই যে পা দিয়ে সেই কি যেন বলে, বেশ মনে পড়ছে না,
গিলা না কি সব বলে ওটাকে আর কি করতে হয়। আর এই যে জলের কলসি নিয়ে বসে আছে আর কি, চান করবে তো তাই। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। সব জিনিসগুলো দেখে সে আগের সেই দিনটার কথা আমার আজকে খুব মনে পড়ে যাচ্ছে। তো এই যে ওকে চান করাচ্ছে, এটা হচ্ছে চান করানোর সময় আর কি জল ঢেলে সবাই 5 জন মিলে যে জল ঢেলে চান করায়। তো আমারও সেইগুলো আছে, কিন্তু এইখানে নেই, আমার ভিডিও ক্যামেরাতে আছে, পরে তোমাদের কখনো শেয়ার করব। আর এই যে হচ্ছে আমার, তো যাই হোক একটু পরে আসছি। আর এই যে এখন বিয়ের জন্য রেডি হয়ে গেছে। আমার শাশুড়ি মা একটু কান্না কান্না করছে, ছেলে তো পরের হয়ে যাবে আজ থেকে। তো যদিও স্যার তেমন কিচ্ছু না, এটা রিচুয়াল আর কি, মায়ের মন তো ভরে আসবেই। আর এই যে বিয়ে করতে রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে আর কি এই সময়টা। তো একটু দিনের বেলায় বেরিয়ে পড়েছিল, কারণ আমাদের লগ্নটা অনেক তাড়াতাড়ি ছিল। আর এই যে আমাকে, এই ছবিটা আমার ওই বাড়ি থেকে, মানে আমি ওই বাড়িতে তখন বসেছিলাম ওর জন্য, তখন এই ছবিটা তুলেছিল আর কি, যে আমি অপেক্ষা করে বসে আছি এরকম একটা পোজ দিয়ে আমাকে ছবি তুলতে হবে। যদিও এখন দেখে হাসি পাচ্ছে, কিন্তু তোমাদের কেমন লেগেছে আমার এই সাজটা জানিও কিন্তু, ঠিক আছে? তো অনেক স্বপ্ন ছিল বিয়ের কনে হিসেবে সাজবো এইভাবে, তো সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে। যদিও সবারই থাকে, সব মেয়েরই থাকে। তো আর ও এই যে বর বেশে কেমন হাসি একটা মুখ, কত বছর পর মনের মানুষটাকে পাবে, একটা আলাদা এক্সাইটেড ছিল, একটা আলাদা আনন্দ ছিল। আর এই যে আমি নতুন কনে সেজে নানা রকম পোজ দিয়ে ছবি তুলেছি। এখনও মনে হয় যে এই তো সেই দিনকার কথা, দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল। তবে খারাপ লাগে এটা ভেবে যে 5 বছর হয়ে গেছে, কিন্তু আমরা খুব কম সময় একসঙ্গে থাকতে পেরেছি। ওই ধরো 15টা মাস মতো হবে, কারণ ও তো ডিউটিতে ব্যস্ত থাকে, কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে। ফৌজি ওয়াইফদের এইটুকু ত্যাগ তো করতেই হবে। আর এই যে এখানে গাছ ওটো নিয়ে এখানে একটা ছবি তোলা হয়েছে। তো তারপর দেখো এই যে এইটা হচ্ছে আমার বাবা, মানে বরণ করছে, জামাই বরণ করছে, সব পাঞ্জাবি দিয়ে বরণ করতে হয়। তো আমাদের বিয়েটা ছিল ওই 6টা না 6:30 নাগাদ, মানে ওই টাইমটা সংকল্প করতে হবে। আর এই যে ও আমাদের বাড়ির গেটের সামনে সব বন্ধু বান্ধব জামাইবাবু সবাইকে নিয়ে এখানে ছবি তুলেছে। তো জামাই বরণ দেওয়া হয়ে গেছে, এই যে কোলে নিয়ে বসে আছে, বেচারা কেমন লাগছে। এখন যদিও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তখন অনেকটাই রোগা ছিল। আর এই যে আমি পান পাতা দিয়ে মুখ ঢেকে বসে আছি আর কি, নিয়ে যাওয়া হবে। তো তার আগে আমাকে একটা ছবি তুলেছিল আর কি, তো সেটাই। আর আমাকে যে সাজিয়েছে তাকে অনেক ধন্যবাদ, বাপ্পাদা খুব সুন্দর করে সাজিয়েছে, হাতের কাজও খুব ভালো, খুব ভালো। আমি যেরকম চেয়েছিলাম সেরকম আমাকে সাজিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে মালা বদল করার সময়। আর এই দেখো আমাদের মালা বদলের ছবি। আর মালা পরাতে গিয়ে এতটাই হাসি পাচ্ছিল আমার, তো তোমরা বুঝতেই পারছো কেন হাসি পাচ্ছিল। তো যাই হোক, আর এটা হচ্ছে সেই বরণ করতে হয় আর কি, পা ধুইয়ে দিতে হয়, তো সেই জন্য চারপাশ দিয়ে ঘুরে আসতে হয়। আর ওটা ছিল আমার কাকিমা। আর এই যে এখন হবে হস্তবন্ধন, সারা জীবনের মতো 4 হাত এক হয়ে যাওয়া। এই সব যখন ছবিগুলো দেখি না, তখন খুব ভালো লাগে, মনে পড়ে যায় সেই দিনটার কথা। আর এই যে আমার বাবা এখানে আমাকে কন্যা সম্প্রদান করছে আর কি। আর এই যে দেখো বড় বাবুকে
বেশ ভালোই লাগছে। সেদিন যদিও আমি দেখার সুযোগ পাইনি। তো আর এই যে এটা হচ্ছে খই ঢালার পর্ব। আর এখন হচ্ছে মেন মানে বিয়ের রিচুয়াল, যেটা সিঁদুর দান। তো সিঁদুর পরানোর সময় মানে অটোমেটিক আমার চোখটা বন্ধ হয়ে গেছিলো। তো এই ফিলিংসটা জাস্ট বলে বোঝানো যাবে না, কিছু বলার নেই আর কি। তো ভালোভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেছে। দেখো গিট বেঁধে দিল পুরোহিত মশাই, জোরের যেটা হয়। তো তারপরে ওই পাশে আর এই যে লজ্জাবরণ দিয়ে মুখটা ঢেকে দিতে হয়েছিল। তারপরে ফটোশ্যুট করার জন্য ওটা খুলে দিতে হয়েছিল। আর মানে বর তাকাবে এরকম একটা ছবি আর কি তুলবে। তো তারপরে এই যে দেখো বিয়ে করার পর এত হাসি ওনার মুখে। এটা হচ্ছে 7 পাকে এবার ঘুরতে হবে। আর বিয়ের পরে সবার আশীর্বাদ নেওয়ার পর এই ছবিটা আমার তোলা হয়েছিল, আমাদের মনে আছে। তো তারপরে দেখো এই যে ওপরের ছবিটা, এখানে বড় বড় সব বন্ধুরা মিলে বিয়ের পর আমাদের ঘরে এই ছবিটা তোলা হয়েছিল। আর এইটা হচ্ছিল খাওয়া দাওয়ার একটা ছবি। আমাদের নিয়ম, বাড়ির নিয়ম, প্যান্ডেলে বসে সবার সামনে বউকে খেতে নেই, আলাদা করে ঘরে খেতে দিতে হয়। তো সেটাই হয়েছিল। আর এটা হচ্ছে নেক্সট দিন, এটা হচ্ছে পরের দিন, মানে বিদায়ের পরে আমি চলে এসেছিলাম। তো মা আশীর্বাদ করছিল, আমাকে বরণ করে নিচ্ছিল কাকা শ্বশুরমশাই, কাকিমা, সবাই ওরা। আর এই যে মায়ের কোলে বসিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের কোলে। এটাই নাকি ওদের বাড়ির নিয়ম, বউ আসলে কোলে নিতে হয় ছেলে আর বৌমাকে। তো এইভাবে বসেছিলাম। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল, যেটা বৌভাতের দিন সকালবেলা হয়। তো সেটাই হয়েছিল। এই যে আমাকে ভাত কাপড় দিচ্ছে। ওদের বাড়ি থেকে অনেক নিয়ম ছিল, অনেক পিঠে দেওয়া হয়। না সরি, পিঠে তো যেদিন বউ আসে সেদিনই দেয়। আর পান দেয়, গিফট দেয় এই সময়টা। ভিডিওটা এই পর্যন্ত। এর পরের আমাদের বৌভাতের ছবিগুলো আলাদা একটা করে ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করব।